একটা গল্প বলি। একটা রাজা খুবই সুখের ভাবে জীবন কাটাইতেছে আর কি। একদিন হঠাৎ করে তার ঘুম থেকে উঠে থেকে কিছু চোখে দেখে না। তো এখন বিভিন্ন কবিরাজ টবিরাজ ডাকা হইলো, কেউ কোনো সমাধান দিতে পারলো না। কিন্তু এক ভিন দেশের, অনেক দূর দেশের কবিরাজ তাকে একটা সমাধান দিল। সেটা হচ্ছে যে আপনি আপনার চোখের আশেপাশে লাল রাখবেন, লাল সব জিনিস লাল রাখবেন, তাহলে আপনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো রাজা সেই কবিরাজের কথা মতো তার আশেপাশে যত যা কিছু আছিল সব কিছু লাল করে ফেললেন, লাল রং দিয়ে পুরো রাজপ্রাসাদ ভরে ফেললেন। জামা কাপড় যত মন্ত্রী টন্ত্রী মানে আশেপাশে যারা আছে সবাইকে লাল জামা কাপড় পরতে বললেন। সোজা কথা, তার পুরো রাজ্যটাই লাল হয়ে গেল। এইভাবে লাল করার পরে আস্তে আস্তে রাজা তার চোখের যে দৃষ্টি সেটা ফিরে পাইলেন। রাজা তো মহা খুশি। তো একদিন যে বিন্দেশি যে কবিরাজ ছিল, তার হঠাৎ মনে হইলো যে রাজাকে একটু যাই দেখে আসা উচিত। সে গেল, রাজাকে দেখতে গেল। তো রাজাতে দেখতে যাওয়ার জন্য সেই যে রাজপ্রাসাদে ঢুকবে, তখন তাকে রীতিমতো লাল রং দিয়ে গোসল করাই দেওয়া হলো, যেহেতু সবকিছু লাল রাখতে হবে। তো জিনিসটা কবিরাজের ভালো লাগলো না, যে কিরে ভাই লাল দুল দিয়ে পুরো গোসল করে দিল। রাজার সামনে কবিরাজ যাওয়ার পর রাজা খুব খুশি, বললো যে আপনার এই বুদ্ধির কারণে, আপনার কৌশলের কারণে আজকে আমি চোখে দেখতে পারতেছি। তো ওই কবিরাজ রাজার কানে কানে গিয়ে বললো, রাজামশাই আপনি লাল রঙের জন্য পুরা রাজ্যটা লাল না করে আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন। এই প্রশ্নের জবাব তখন রাজা দিতে পারলো না। রাজা চিন্তায় পড়ে গেলো, আসলেই তো কি বোকামি করছি আমি। তো আমাদের জীবনে আমরা এই বোকামি করি অনেক। আমাদের নিজের যে সমস্যা, নিজের যে দৃষ্টিভঙ্গি, এগুলির জন্য আমরা অন্যকে দোষারোপ করি, অন্যের দৃষ্টিভঙ্গির উপর অন্যকে পরিবর্তন করার চেষ্টা করি। নিজের সমস্যাগুলিকে আমরা সমাধান করার চেষ্টা করি না, অন্যকে পরিবর্তন করার চেষ্টা করি। সেটা হচ্ছে এই গল্পের মোরাল, যে নিজের দিকে আগে তাকাইতে হবে, নিজেকে আগে সংশোধন করতে হবে, তারপরে অন্যদের কথা চিন্তা করতে হবে।